শেরপুরে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের পর ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। এসব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা যাচ্ছি তার কাছে। রিয়াজ, এই ঘটনার পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এলাকাবাসী কি বলছেন? ঘটনার পর প্রায় 40 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে, অর্থাৎ গত বুধবার সন্ধ্যায় যে ঘটনাটি ঘটেছিল, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঝিনাইগাতী বাজারে, এবং এই ঝিনাইগাতী উপজেলার একবার উপজেলা সদরের সামনে, অর্থাৎ উপজেলা সদরের যে মোড়টি রয়েছে সেই উপজেলা প্রশাসনের সেই মোড়, এখানেই ঘটনাটি ঘটেছিল। এবং এখানে বিএনপি এবং জামাতের দ্বিপক্ষের সংঘর্ষে এক পর্যায়ে শ্রীবর্দী উপজেলা জামাতের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে এখানে সংঘর্ষের সময় তিনি আহত হওয়ার পরে তিনি বুধবার রাত 9টার দিকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান, এবং গতকাল রাতে তার জানাজা হয়েছে এবং তাকে নিজ গ্রামেই দাফন করা হয়েছে। তারপর থেকে মূলত শ্রীবর্দী এবং এই যে ঝিনাইগাতী, এই দুই উপজেলার যে আসনটি রয়েছে, এখানকার ভোটারদের মধ্যে পাশাপাশি এখানকার সাধারণ যে মানুষ রয়েছে তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। যদিও আছে শুক্রবার, তবুও সাধারণ মানুষ বলছে যে তারা আতঙ্কে অনেকেই দোকানপাট করেন, এবং বাজারে এটি একটি উপজেলা সদর এখন চিত্র দেখে বোঝার কোনো উপায় নেই, এটি একটি উপজেলা সদর। এখানে মানুষের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে, এবং তারা বলছেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগে এই ধরনের একটি ঘটনা ভোটারদের মধ্যে একটি শঙ্কা জাগিয়েছে। আর যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা, সুতরাং এই সীমান্ত কেন্দ্রিক বর্তী এলাকা সাধারণত কড়া নিরাপত্তা থাকে এবং বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়ে, এবং সেই কারণেই গতকাল থেকে এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি সহ অন্যান্য সামরিক এবং আধা সামরিক বাহিনীর সদস্য সংস্থা যারা রয়েছে তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। তবে আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি, দুই পক্ষই বলছে যে যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেই কারণে তারা আপাতত অন্তত 2-3 দিন তাদের যে নির্বাচনী প্রচারণার কাজ প্রকাশ্যে, সেই নির্বাচনী প্রচারণার কাজ তারা বন্ধ রেখেছেন। অর্থাৎ তাদের যে ঘরোয়া অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো ছাড়া প্রকাশ্যে তাদের প্রচারণা আপাতত বন্ধ রয়েছে। আমরা আপনাদের কতটুকু নিশ্চিত করেছেন। মারফি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।